আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের মদিনার ধুলোমাখা পথের এক অসামান্য ব্যবসার গল্প শোনাবো। ব্যবসা তো আমরা সবাই করি, টাকা দিয়ে পণ্য কিনি, লাভ খুঁজি, কিন্তু আপনি কি কখনো শুনেছেন দুনিয়ার ৬০০টি ফলন্ত গাছের একটি বিশাল বাগান বিক্রি দেওয়া হয়েছে জান্নাতের মতো একটি গাছের বিনিময়ে? আজকের নায়ক হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানি তেজ এবং ত্যাগের গল্প শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এই কাহিনী শুধু একটি দান করার গল্প নয়, এটি হলো আল্লাহর উপর অগাধ বিশ্বাসের একটি জীবন্ত দলিল। চলুন ফিরে যাই সেই সোনালী যুগে। মদিনায় তৃপ্ত মরুভূমিতে এক এতিম বালক তার পৈতৃক ভিটায় একটি দেয়াল তুলছিল। তার স্বপ্ন ছিল নিজের এক চিলতে জমিকে ঘিরে একটি নিরাপদ আশ্রয় তৈরি করা। কিন্তু কাজ করতে গিয়ে দেখলো প্রতিবেশী এক আনসারী সাহাবীর একটি খেজুর গাছ ঠিক তার দেয়ালের সীমানার মাঝখানে পড়ে আছে। গাছটি না সরালে দেয়ালটি সোজা করা সম্ভব নয়। বালকটি সেই প্রতিবেশীর কাছে গিয়ে বিনতভাবে বলল, ভাই, এই গাছটি কি আপনি আমায় দান করবেন, অথবা আমি কি আপনার কাছে এটি কিনে নিতে পারি? আমার দেয়ালটি সোজা করতে খুব সমস্যা হচ্ছে। কিন্তু সেই প্রতিবেশী ছিল কিছুটা কঠোর স্বভাবের, সে সরাসরি না বলে দিল। বালকটি বারবার অনুরোধ করলো, কিন্তু ফল হলো না। অবশেষে নিরুপায় হয়ে চোখের জল মুছতে মুছতে সে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলো। সে জানতো দুনিয়ায় কেউ বিচার না করলে রহমতুল্লাহি আলামিন তাকে ফিরিয়ে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনলেন। তিনি সেই আনসারী সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আমার সাহাবী, তুমি এই গাছটি এতিম বালকটিকে দিয়ে দাও। তোমার গাছটির জন্য তার দেয়াল উঠাতে সমস্যা হচ্ছে। সাহাবী নীরব রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো বড় অফার দিলেন। তিনি বললেন, তুমি যদি এই গাছটি তাকে দিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে এর বিনিময়ে একটি খেজুর গাছ দান করবেন। একবার ভাবুন, স্বয়ং আল্লাহর রাসূল জান্নাতের গাছের গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু আফসোস, দুনিয়ার মায়া সেই সাহাবীর চোখ অন্ধ করে দিয়েছিল। সে তখনও মাথা নেড়ে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটি দিতে পারবো না। পুরো মজলিসে এক নিস্তব্ধতা নেমে এলো। সেই সময় মজলিসের পেছন থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন। তিনি হলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই গাছটি কিনে এই এতিমকে দিয়ে দিই, তবে কি আমার জন্য জান্নাতের গাছটি থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, হ্যাঁ, অবশ্যই থাকবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠোর প্রতিবেশীর দিকে ফিরলেন। তিনি জানতেন এই লোক সহজে গাছ দেবে না। তিনি বললেন, ভাই, তুমি কি আমার সেই বিশাল বাগানটির কথা জানো, যাতে ৬০০টি উন্নত জাতের খেজুর গাছ আছে, সুপেয় পানি কুয়া আছে, আর যেখানে আমার পরিবার বাস করে? লোকটি বলল, হ্যাঁ, মদিনার শ্রেষ্ঠ বাগান সেটি, কে না জানে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্ত দেরি না করে বললেন, আজ এই মুহূর্ত থেকে আমার সেই পুরো ৬০০ গাছের বাগান তোমার। তুমি আমাকে শুধু এই একটি গাছ দাও, যা এই এতিমের দেয়ালের মাঝে বাঁধা হয়ে আছে। মজলিসে সবাই স্তব্ধ হয়ে গেল। ৬০০ গাছের বদলে মাত্র একটি গাছ। লোকটি খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছটি এতিম বালককে দান করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে আবেগপূর্ত হয়ে বললেন, জান্নাতের আবু দাহদার জন্য কত কত ভারী ফলের থোকা অপেক্ষা করছে। ব্যবসা শেষ করে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই পুরনো বাগানের গেটে আসলেন, কিন্তু তিনি ভিতরে ঢুকলেন, কারণ সেই বাগান এখন আর তার নয়। তিনি বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে তার স্ত্রীকে ডাকলেন, ওহে উম্মে দাহদা, বাচ্চাতে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী অবাক হয়ে জানালা দিয়ে তাকিয়ে পড়লেন। কার কাছে বিক্রি করেছেন? কত লাভে বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সাধারণ কোনো স্ত্রী হলে হয়তো বলতেন, আপনি কি করলেন? আমাদের মাথা গোঁজার ঠাইটুকুও শেষ করলেন। কিন্তু উম্মে দাহদা ছিলেন জান্নাতি নারী। তিনি হাসি মুখে বললেন, হে আবু দাহদা, আপনি জীবনের সবচেয়ে লাভজনক ব্যবসাটি করেছেন। আল্লাহ আপনার এই সওদা কবুল করুন। এমনকি তিনি তার ছোট সন্তানদের হাত থেকে খেজুরগুলো কেড়ে নিলেন এবং বললেন, বাবারা, এগুলো আমাদের নয়, এগুলো এখন অন্যের সম্পদ। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ভালোবাসা এবং ত্যাগ। তারা দুনিয়াকে হাতের তালুতে রাখতেন, কিন্তু অন্তরে রাখতেন পরকালকে। আমরা এটা থেকে জানিতে পারি, পরকালের একটি গাছ দুনিয়ার ৬০০ বাগানের চেয়েও দামি। ত্যাগের মধ্যেও প্রকৃত সুখ। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। বন্ধুরা, আজ আমরা কি পারি না আমাদের ক্ষুদ্র সম্পদ থেকে সামান্য কিছু আল্লাহর পথে ব্যয় করতে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই গল্পটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন। এমন আরো সাহাবীদের গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।